হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, যে গরম পড়েছে, চলেন আজকে আম ভর্তা বানিয়ে খাওয়া যাক। এই দেখতে পাইতেছেন গাছের থেকে একদম তাজা তাজা কচি আম আমরা পেরে নিয়েছি। তো এখন আমরা আমগুলা ভালোভাবে পরিষ্কার করে তারপরে এরপরের যেগুলা প্রসেস আছে সেগুলো আমরা করব। তো দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। এই যে এইভাবে প্রত্যেকটি আমের আমরা খোসা ছাড়িয়ে নিব প্রথমে, তারপরে এর ভিতর থেকে আমের যেটি বীজ থাকে সেটি আমরা ফেলে দিব। সেটি ফেলে দেওয়ার পরে বিভিন্ন ভাবে আম ভর্তা খাওয়া হয়ে থাকে। কেউ হয়তো এটি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে ছোট ছোট গ্রাইন্ড করে তারপরে লবণ, মরিচ, বিভিন্ন বস্তু দিয়ে খেয়ে থাকে। কেউ কেউ হয়তো এভাবেই কাঁচা আমটাকে থেতো করে তার ভিতরে মশলা অ্যাড করে খেয়ে থাকে। তো আমরা আজকে কিভাবে খাই আপনারা দেখতে থাকেন। মানে লবণ মাখিয়ে যদি আপনারা খেয়ে থাকেন, হয়তো শৈশবে আপনারাও খাইছেন, আমরা ছোটোবেলায় অনেক খাইতাম। তো আজকে আবারও মানে এই কাঁচা আম লবণ মেখে খাওয়ার সুযোগ হলো, খাইতেছি। তো আমটা অনেক টক, তবুও মানে এর যে একটা আনন্দ আছে সেটা অনন্য, যার জন্য আজকে আমি এই যে লবণ মেখে আম খাইতেছি। দেখেন কি সুস্বাদু। তো আম বানানোর যেটা গ্রাইন্ডিং প্রসেস সেটা শুরু করে দিয়েছি, যে আপনারা দেখতে পাইতেছেন। তো হ্যান্ড গ্রাইন্ড দিয়েও গ্রাইন্ড করা যায় বা ইলেকট্রিক গ্রাইন্ডারেও গ্রাইন্ড করা যায়, কিন্তু আমরা মানে আমটা একদম সম্পূর্ণরূপে গ্রাইন্ড করব না, আধা থেতো করব। যার জন্যে ভাবলাম যে এই যে মরিচ গ্রাইন্ড করার যেটা মেশিন আছে, এই যন্ত্র দিয়ে আমরা আম গ্রাইন্ড করতেছি। তো দেখতে থাকেন। আমাদের আম ভর্তা অলমোস্ট রেডি। তো আমরা এখানে কিছু শুকান মরিচ দিয়েছি, কিছু কাঁচা মরিচ দিয়েছি, তারপরে লবণ দিয়ে এটা মাখতেছি। এর ভিতরে একটু পরেই অ্যাড করবো আমরা তেঁতুল। তো তেঁতুল দেওয়ার পরে আমরা ফাইনালি এটা খাওয়ার জন্য একদম তৈরি হয়ে যাবে। তেঁতুল অ্যাড করলাম এখন। তো আম যেহেতু টক, তার জন্য আমরা বেশি পরিমাণে তেঁতুল অ্যাড করি নাই, হালকা পরিমাণে তেঁতুল অ্যাড করছি। এখন খাওয়ার পালা, দেখি একটু টেস্ট করে দেখি। খুব স্বাদ, অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনারাও এই গরমে তীব্র তাপদাহ থেকে বাঁচতে চাইলে এইভাবে আম বানানা খাবেন দুপুরবেলা। তো শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পেজটি ফলো শেয়ার দিয়ে সঙ্গে থাকেন। ধন্যবাদ সবাইকে।